তাহলে রিডিং এর ব্যান্ড ডেসক্রিপশনে প্রথমে এখানে দেওয়া আছে 40 থেকে 39টা, তাহলে ব্যান্ড লেভেল কত 9। পরে দেখেন 9 38 থেকে আছে 37, অর্থাৎ 37 থেকে 38 মাত্র কত 2 ব্যবধান। 2 ব্যবধান দেখেন 8.5। আর 8 এর ব্যান্ড কত 35 থেকে 36, 35 থেকে 36, 36 থেকে 38 আর 39 থেকে 40। দেখেন এখানে 8, 8.5, 9 ব্যান্ড পাওয়াটা অনেক টাফ। 1-2 এর জন্য শেষ ব্যান্ড। আচ্ছা 33 থেকে 34 হচ্ছে 7.5, আর 7 হচ্ছে 30 থেকে 32। ঠিক আছে। আচ্ছা 6.5 হইল 27 থেকে 30। তাহলে মোটামুটি 6.5, 7, 7.5 এই ব্যান্ডগুলা অনেকাংশই মানে অ্যাচিভ করা সম্ভব। আবার 6 মিনিমাম কত 37, আবার দেন 25, তাহলে 26 পাওয়া লাগবে। 23 থেকে 26, 6। তাহলে এখানে মিনিমাম আমাদের ব্যান্ড 6 আগে নিশ্চিত করা লাগবে। তাইলে ব্যান্ড মিনিমাম 6 নিশ্চিত করতে আমার কি কি করা লাগে। আগে আমরা একটু দেখি যে কোন কোন জিনিসগুলা থাকতে পারে। তাহলে শুরুতে দেখেন আমি এখানে লিখে দিছি গ্যাপ ফিলিং। এটা এটা তো রিডিং জি রিডিং নাকি? রিডিং। তাহলে ব্যান্ড আমার 6 মিনিমাম হলেও আগে কনফার্ম করা লাগবে। তার মানে কোন কোন জায়গা থেকে আমরা আনসার করলে মিনিমাম ব্যান্ড 6 থাকতে পারে, এই অনুযায়ী 1 to 1 আমার সব এখানে লেখাই আছে। তাহলে শুরুতেই থাকবে গ্যাপ ফিলিং। এটা নিলাম কেমব্রিজ 11 এর টেস্ট 1 থেকে। তাহলে এখানে দেখেন যে গ্যাপ ফিলিং আমরা সাধারণত দুর্বল স্টুডেন্টদের জন্য সাজেস্ট করি, কারণ হইলো সাথে সাথে এরা কিওয়ার্ড এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে প্যাসেজটা স্ক্যানিং করে সহজে আনসারটা বের করা যায়, এবং এগুলা খুবই সহজ। সবাইরে আমরা সাজেস্ট করি যাতে আপনার ওই গ্যাপ ফিলিংটা সাথে সাথে কমপ্লিট করে দেন ট্রু ফলস। তাহলে এখানে দেখেন গ্যাপ ফিলিং আছে কয়টা আছে। স্যার একটা প্রশ্ন, জি আইএলসি কি নেগেটিভ মার্ক আছে? না, কোনো নেগেটিভ মার্কস নাই। আচ্ছা শুধুমাত্র ভুল লিখলে, ফলস লিখলে এইগুলা হয়। ফলস বলতে এখন আপনি একটা উদাহরণ দিছেন যে এইটা ইয়ের সাথে মিল আছে, ধরেন আপনার ওই অন্যান্য জিনিসের সাথে মিল আছে কিন্তু একবারে ফলস না, এইগুলা মানা যায়। আইএলসি মিথ্যা কথা এমনিতেই মানা যায়, সমস্যা নাই। কিন্তু আপনার ওই সেন্টেন্স স্ট্রাকচার বা এইগুলা যদি ভুল করেন তাইলে আপনার ওই মার্কস কাটবে, কিন্তু নেগেটিভ মার্কস কোনো কিচ্ছু নাই। আচ্ছা তাহলে যে কোনো উপায় আমার ব্যান্ড আগে 6 ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে 6.5। তাহলে সবার জন্য আমরা সাজেস্ট করি আগে গ্যাপ ফিলিংটাতে। গ্যাপ ফিলিং এ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখানে আমরা ওয়ার্ড স্ক্যানিং করলাম, মেইন ওয়ার্ড দাগ দিলাম, আর প্যাসেজে স্ক্যানিং করে এই আনসারটা বের করে নিলাম। তাহলে এখানে আনসার হচ্ছে দেখেন 7টা। তাহলে মিনিমাম হলেও আপনার গ্যাপ ফিলিং এ গ্যাপ ফিলিং এ মিনিমাম হলেও আপনার 7টা বা এর উপরে হলে 8টা থাকতে পারে। তাহলে আমরা এখানে 7টা ধরলাম, গ্যাপ ফিলিং হচ্ছে আপনার 7টা। এরপরে আমরা দাগ দিব ট্রু ফলস। ট্রু ফলস অনেকাংশই সহজ আছে অন্যান্য ক্যাটাগরির তুলনায়। তাহলে দেখি এখানে ট্রু ফলস কতটা থাকতে পারে। এখানে দেখেন ট্রু ফলস আছে কয়টা 2, 4, 6টা। তাইলে ট্রু ফলসও আপনার 6 থেকে 7টা থাকে। তাহলে এগুলা ফার্স্ট পেজে থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা তাহলে ট্রু ফলস ফলস আর হচ্ছে নট গিভেন। তো এখানে মিলাইয়া দিতে পারে 6টা। তাইলে প্রথম পেজে যে দেখেন যদি গ্যাপ ফিলিং দেয় 6টা আর ট্রু ফলস দিল 7টা, অথবা এখানে দিল 6টা এখানে দিল 7টা, টোটাল দিলে এখানে 13টা। তাহলে 13টার মধ্যে তো অবশ্যই এখানে আমার 10 কারেক্ট করা সম্ভব অনায়াসে। তাহলে এই প্রথম প্যাসেজে থেকে যদি আমরা গ্যাপ ফিলিং আর ট্রু ফলস নিশ্চিত করতে পারি তাহলে আমার ব্যান্ড স্কোর এখানে আগানো সম্ভব। ঠিক আছে। আচ্ছা পরে দেখি কি আছে ট্রু ফলস এর পরে। ট্রু ফলস এর পরে আমরা রাখলাম
আনসারিং দ্য কোয়েকশন, এটা অনেক সময় থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে। আনসারিং দ্য কোয়েকশন, তো আনসারিং দ্য কোয়েকশন এখানে দেখো, এটা নেওয়া হয়েছে কেমব্রিজ 10, কেমব্রিজ 10 থেকে নেওয়া হয়েছে। এখানে কোয়েকশন আছে মাত্র 3টা, তাহলে আনসারিং কোয়েকশনে হয়তো বা 3টা থেকে 4টা থাকতে পারে, আবার কোনো কোনো কেমব্রিজে এটা নাও থাকতে পারে, কোনো কোনো টেস্টে এইগুলা নাও থাকতে পারে। এইগুলা আমরা আর ধরলাম না। তাহলে আমরা এখানে লিখে দেই আনসারিং কোয়েকশন। আনসারিং কোয়েশ্চেনস, ট্রু ফলস এর পর আনসারিং কোয়েশ্চেন। এইগুলা অনেক সময় থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এইগুলা আসলে সিওরিটি নাই। আনসারিং কোয়েশ্চন এটা কোনো তাহলে আমরা গ্যাপ ফিলিং কতটা ধরলাম? গ্যাপ ফিলিং ধরছি 6 থেকে 7টা, 6 ট্রু থেকে ফলস 7টা, 6 থেকে 7টা, জি, 6 মিনিমাম থেকে 13টা থাকবে। মিনিমাম 13টা। ট্রু ফলস 10টা কমপক্ষে হলে আমরা এটা কভার দিতে পারবো। জি জি ফলস, এখানে 6টা বা 7টা এইভাবে আমরা ধরে নিতে পারি। তাহলে এখানে টোটাল থাকে আমার 13টা। ওকে, আর পরে দেখলাম যে আনসারিং কোয়েশ্চেন। তো আনসারিং কোয়েশ্চেন আমি বলছি যে সব জায়গায় নাও থাকতে পারে। আনসারিং কোয়েশ্চেন কোয়েশ্চেনস, ওকে, এরপরে দেখি কি আছে। তো আনসারিং কোয়েশ্চেন এখানে দেখেন কি দিছে, ওয়ান ওয়ার্ড, অনেক সময় আবার টু ওয়ার্ডও থাকতে পারে। উইচ পার্ট অফ সাম স্টেপওয়েলস প্রোভাইডেড শেড ফর পিপল, তাহলে কোন পার্টটা আপনার শেড দে, ছায়া দে, কাদেরকে? পিপলদেরকে। তার মানে হুইচ পার্ট, শুধু ওই পার্টটা আমার বের করতে হবে। তাহলে WH কোয়েকশন দিয়ে এখানে আমার আনসার বের করে একবারে সিম্পল। আচ্ছা, পরে স্যার আমি বলি, জি স্যার একটা গ্যাপ ফিলিং আমরা যে গত ফার্স্ট ক্লাসে যে করছিলাম ট্রু ফলস এর একটু মানে আইডিয়া হয়েছে, ধরেন এটা আমার ঠান্ডা মাথায় বুঝলে বারবার প্র্যাকটিস করলে এটা পারবো। জি জি আর আনসারিং কোয়েশ্চেন্স ওয়ান অর টু ওয়ার্ড, এটা মনে হয় সেদিন যে গত ক্লাসের আগে ক্লাসে যে পড়াইছেন যে 2টা ওয়ার্ড আসে, শেষের ওয়ার্ডটা আমরা নিব জি অ্যান্সার হিসেবে, এটাই তো কি? না না, এখানে কোয়েকশনে যদি বলে থাকে ওয়ান ওয়ার্ড, আর দেখেন আনসারে যাইয়া টু ওয়ার্ডের মতো আমার আনসার আসে, তখন আমরা ডানেরটা অর্থাৎ শেষেরটা নিব। আর যদি দুইটা জি জি ওইটা দুইটা আনসার বলে, আনসারিং কোয়েশ্চেন। জি, আচ্ছা আচ্ছা তাহলে দুইটা ওয়ার্ড বললে ওই দুইটা ওয়ার্ডই আমার নেওয়া লাগবে। এরপরে দেখেন ইয়েস, বুঝতে ইয়েস, নো, ইয়েস, নো, নট গিভেন, ইয়েস, নো, নট গিভেন, এখানে 3 থেকে 4টা থাকে, অনেক সময় 5টাও থাকে। তাহলে 4টা 5টা আমরা ধরে নিতে পারি, এগুলো অবশ্যই থাকবো। ট্রু ফলস এবং নট গিভেন এগুলা একই, ঠিক আছে? ইয়েস, নো, ট্রু ফলস এগুলা একই, তবে হচ্ছে আপনার ইয়েস, নো, নট গিভেনের ক্ষেত্রে একটু কঠিন থাকে। এগুলা ধরেন 2 নাম্বার পেসেজ অথবা 3 নাম্বার পেসেজে থাকে, ঠিক আছে? তাইলে এখানে ইয়েস, নো, ইয়েস, নো আর এনজি এগুলার ক্ষেত্রে 4টা বা 5টা থাকে। তাহলে ট্রু ফলস যে পারবো অবশ্যই, তার জন্য ইয়েস, নো, নট গিভেন এগুলা সহজ। আচ্ছা, আচ্ছা, মানে ইয়েস নো নট গিভেন এটা 4 থেকে 5টা থাকে। 4 থেকে 5টা থাকে, এগুলা অবশ্যই থাকবই। আচ্ছা, এরপরের যে ক্যাটাগরি আছে, যে এগুলা হয়তোবা কোনো কোনো জায়গায় ডায়াগ্রাম হিসেবে থাকবে, যেমন গ্যাপ ফিলিং ধরেন 1 নাম্বার পেসেজে কম, তাহলে দেখা যায় অনেক জায়গায় যে এভাবে ডায়াগ্রাম দিয়ে দেয়, ঠিক আছে? ডায়াগ্রাম, জি তাহলে আমার কোয়েকশনে এখানে কিন্তু ডায়াগ্রামও থাকতে পারে। ডায়াগ্রাম, ডায়াগ্রাম, তাহলে ডায়াগ্রামও দেখা যায় 5 বা 6 এইরকম ভাবে থাকতে পারে। তাহলে ডায়াগ্রামরে অনেক সময় আমরা ফ্লো চার্টও বলি, মানে একটা পয়েন্ট থেকে ফ্লো চার্ট বানানো, ওই যে স্যার আমি বলছিলাম একবার আপনারে যে একটা রেস্টুরেন্ট অথবা একটা গার্ডেনের ডান পাশে কি বাম পাশে কি, ওইটাই ডায়াগ্রাম। ওইগুলাও ডায়াগ্রাম ধরা যায়, ম্যাপ আর কি। তো এইগুলা লিসেনিং এর জন্য বলতেছেন নাকি ওই রিডিং এর জন্য? লিসেনিং না রিডিং কোনটার মাঝে? ও লিসেনিং এর জন্য।
লিসেনিং এ ম্যাপ থাকে। ম্যাপটা দেখলাম একটু মানে আমি ভুলে গেছি স্যার, কয়েকটা 2-3-4টা ক্লাস করছিলাম বুঝছেন, আচ্ছা, কিন্তু মন মতো পড়তে পারি না, সমস্যাটা হইলো এটা, সময় পাই না। মানে সারাদিন অফিস করে এসে এত কাজ, ইদানিং আরো বেশি দায়িত্ব বেড়ে গেছে, আর ভাল লাগে না। এরপরে দেখেন আছে লিস্ট অফ হেডিংস। এই লিস্ট অফ হেডিংস কোনো কোনো জায়গায় দিয়ে 5টা, সর্বোচ্চ দিয়ে আপনার 7টা 8টা এরকম। তাহলে লিস্ট অফ হেডিংস আপনি অবশ্যই পাবেন, এগুলা পরীক্ষায় থাকে। লিস্ট অফ হেডিং এখানে দেখেন লিস্ট লিস্ট অফ অফ, হেডিং। জি, লিস্ট অফ হেডিং বললে ধরেন এই যে আপনার পেজেসটা আছে, এই পেজেসের জি। সারমর্মটা বের করা, বের করে এখানে যে পয়েন্টগুলা দিছে এগুলার সাথে ম্যাচ করা। এই যে পয়েন্টগুলো আছে এইগুলার সাথে ম্যাচ করা, যেটার সাথে মিলবে ওইটারে ওই জায়গায় দিয়ে দেওয়া লাগবে। যেমন এ নাম্বারের আনসার ধরলাম এখানে 3 নাম্বার হয়েছে, 3 নাম্বার, তাইলে এখানে আমরা হুম। ওই 3 নাম্বারের আনসার 3 নাম্বার কত, এই কিওয়ার্ডটা জাস্ট আমরা বসাইয়া দিব। হুম। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমরা জাস্ট বসাইয়া দিব। তাহলে এখানে পাইলে আমরা লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিং, হেডিংস। ঠিক আছে, আচ্ছা, লিস্ট অফ হেডিংস কয়টা থাকতে পারে, এখানে 5টা থেকে সর্বোচ্চ 7টা বা 8টা ধরা যায়, আমি 7টাই ধরলাম। আচ্ছা, লিস্ট অফ হেডিংস গেল। এরপর হচ্ছে লিস্ট অফ রিসার্চার। লিস্ট অফ রিসার্চার মানে কয়েকটা রিসার্চারের নাম দিবে, যেমন এইরকম, যেমন রজার, এঞ্জেল, পিল, রাশ, ডেমলান্ট, মার্টিন, সোমারকান্ড। এই যে বিজ্ঞানীগুলা বা রিসার্চার বা সাইন্টিফিক যে নামগুলা দেওয়া আছে, তারা কি কইছে পেসিজে, তাহলে এখানে ওই নামগুলা নিয়ে আমরা পেসিজে স্ক্যানিং করলাম, এবং তার যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের সাথে এইগুলার মধ্যে কোনটাতে ম্যাচ করে, ওই ম্যাচিংটা আমরা জাস্ট এখানে যাইয়া বসাইয়া দিব। ধরেন 37 নাম্বার হচ্ছে সি এর সাথে মিলছে, তাহলে ওই 37 নাম্বারের আনসার আমরা জাস্ট সি বসাইয়া দিলাম। আবার আরেকটা আছে, জি। এখানে অনেক সময় দেখা যায় একটা আনসার কিন্তু দুইবারও আইতে পারে। ঠিক আছে, তো দুইবারের ক্ষেত্রে এখানে তারা উপরে বলেই দিব যে এখানে দুইবার আনসার দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে একজন রিসার্চার দুইবারও ব্যবহৃত হইতে পারে, তাহলে আমরা এখানে দিতে পারি লিস্ট অফ রিসার্চার, লিস্ট অফ সায়েন্টিস্ট অথবা লিস্ট অফ রিসার্চার। লিস্ট অফ রিসার্চার মিনিমাম হলেও আপনার 4টা থাকে, এখানে মিনিমাম হলেও আপনার 4টা থাকে। লিস্ট অফ রিসার্চার কিন্তু বের করা একবারে সহজ, যারা একটু টেকনিক কাটাইতে পারে, মাথা খাটাইতে পারে, এদের জন্য একবারে সিম্পল। এখানে 100-এ 100 লিস্ট অফ সিম্পল। রিসার্চটা স্যার আরেকটু একবার যদি বলতেন। লিস্ট অফ রিসার্চার দেখেন এখানে রজার এঞ্জেল লেখা আছে, তো এই লাইন, এই ওয়ার্ডটা তো স্ক্যানিং করে একবারে সহজ পেসিজে যাইয়া, তো যে জায়গায় এই মানুষটা যে কথাটা বলছে ওই কথাটা আপনার এই 4টা সেন্টেন্সের কোনটার সাথে মিলে এটা ম্যাচ করা, আর কিচ্ছু না। ও, ম্যাথস হ্যাঁ, করা যেটা। যেমন এখানে দেখেন, দ্য এফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, মানে কি এটা লং লাস্টিং হবে না, তাহলে লং লাস্টিং হবে না তার মানে কি এটা আবার ফিরে আইতে পারে। জি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়তো বা প্যারাফ্রেজিং করে দিতে পারে অথবা এর সিনোনিম ব্যবহার করতে পারে, তাহলে এই লাইনের সাথে ওই যে ব্যক্তির নামটা মিলবো এরে আমরা বসাইয়া দিব, শেষ। এইগুলাও আমরা করব এক এক করে, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে সেন্টেন্স এন্ডিং অথবা সেন্টেন্স ম্যাচিং, অনেকে কয় সেন্টেন্স এন্ডিং, অনেকে কয় আবার সেন্টেন্স ম্যাচিং। কিরকম, যেমন এই যে লাইনটা আছে, এই লাইনটা আমরা প্রথমে এখানে কিওয়ার্ড নিলাম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ডিঙ্গল, ধরেন এখানে একটা নাম আছে, ঠিক আছে না, তাহলে এই নামটা আমরা কিওয়ার্ড হিসাবে নিলাম, যাইয়া পেসিজে খুঁজলাম, খুঁজার পর তার সেন্টেন্স এখানে যেটার সাথে ম্যাচ করে, এখানে আছে কয়টা, জি। এই 6টা বা 7টা আছে, যে সেন্টেন্সের সাথে ম্যাচ করলো ওই সেন্টেন্সটা আমরা এখানে বসাই দিলাম। যেমন 19-এর আনসার ধরেন
আমার ডি আইছি, তাহলে সাথে সাথে আমরা এই 19-এর পিছনে কি লিখে দিলাম, ডি লিখে দিলাম, তাহলে আমার এটাই আনসার। কারণ এই সেন্টেন্স এন্ডিং এর ক্ষেত্রে যদি আপনি দুইটা কারেক্ট করতে পারেন, অটোমেটিক্যালি বাকি গুলাও কারেক্ট, কারণ এই সেন্টেন্স এন্ডিংটাও একবারে সহজ, যারা রিডিং মোটামুটি বুঝতে পারে। তো আমরা এখানে কি দিলাম যে সেন্টেন্স এন্ডিং অথবা সেন্টেন্স ম্যাচিং, তাহলে সেন্টেন্স এন্ডিং অথবা ম্যাচিং এখানেও আপনার ধরেন 4টা বা 5টা থাকলো, আমি 4টাই ধরলাম, ঠিক আছে। আচ্ছা, পরে দেখি আর কি আছে। পরে দেখেন আছে এমসিকিউ। এমসিকিউ কিন্তু অনেকের কাছে হার্ড লাগে, তবে এমসিকিউ হার্ড লাগলে এইগুলা শেখার সহজ একটা টেকনিক আছে। টেকনিক আছে বলতে দেখেন ইন দ্য সেকেন্ড পেজেস, তাহলে এখানে সহজে আমরা স্ক্যানিং করে নিলাম এই ওয়ার্ড স্ক্যানিং করে যাইয়া আমরা পেজে দেখা লাগবো এখানে কোন সেন্টেন্সের সাথে মিলে, এটাই তো। জি কিন্তু আমার টেকনিক হচ্ছে এখানে যে জিনিসটা মিলে না ওই জিনিসটা এখানে ক্রস করা, তাইলে ক্রস করতে করতে যাইয়া যেটা সঠিক আনসার এটা অটোমেটিক্যালি মিলে। তাহলে এমসিকিউ এর শর্ট টেকনিক হচ্ছে অপশনগুলা বাদ দেওয়া, মেইন অপশন না খুঁজে অপশনগুলা বাদ দেওয়া, যত বাদ দিবেন আনসারটা ততই সহজ। তাহলে এমসিকিউ এখানে আচ্ছা, মানে একটা প্রশ্ন দিয়ে দিব, এই প্রশ্নের উত্তর মানে জি জি সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা এটাই রাখবো, আর বাকি এইটাই সবগুলো বাদ দিয়ে দিব। বাটি সবগুলা বাদ। তবে এমসিকিউ সবার কাছে কঠিন লাগে ওই কারণে, কারণ তারা এভাবে প্যারাফ্রেজিং করে বুঝে যায় সবগুলাই আনসার হইতে পারে। বাট আমার টেকনিকটা হইলো যে আনসারটা এখানে নাই, ধরেন এখানে এই সেকেন্ড দ্য রাইটার রেফার্স টু শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট, মানে তার উদ্দেশ্য ছিল ইলাস্ট্রেট মানে বিস্তৃত করা অথবা প্রদর্শিত করা। তাহলে সে কি প্রদর্শিত করতে চাইছে সেটা তো আমরা অবশ্যই এখানে পেজে পড়বো। আবার যেগুলা মিলবে না ওইগুলা আগে আমরা এখানে ক্যান্সেল করব, যে এই জিনিসটা মিলে না এগুলা ক্রস, এই লাইনটা মিলে না এটা ক্রস। যেমন এখানে আমি বলি প্রথম দ্য সাবজেক্টিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন, তার মানে এই যে বর্ণনা দিছে সেটা হচ্ছে সাবজেক্টিভ, আর্ট রিলেটেড যে জিনিসটা আছে এটা হচ্ছে তার সাবজেক্টিভ, মানে কি বিষয় ভিত্তিক দিছে, কি এটা কি আসলে বিষয় ভিত্তিক দিছে বিষয়ভিত্তিক দিছে কিনা। তাইলে আমরা দেখলাম যে এখানে বিষয় ভিত্তিক হয়তো বা দে নাই, বিষয় ভিত্তিকের কোনো কিছু কথা বলে নাই, তখন এটা ক্রস দিব, ঠিক আছে। দ্য রিলায়েন্স অফ মডার্ন আর্ট অন অ্যাবস্ট্রাক্ট ফর্ম, তাহলে মডার্ন আর্ট নিয়ে কোনো কথা বলছে কিনা, যদি বলে থাকে ঠিক আছে, না বলে থাকলে এটা অপশন বাদ। আমরা অপশন মূলত বাদ দেওয়ার দান্দায় থাকি এমসিকিউ এ, কারণ এমসিকিউ সবার ক্ষেত্রে এখানে কঠিন মনে হয়, বাট যখনই আমরা অপশন বাদ দিব তখন দেখা যায় আমার এমসিকিউ সহজ। তাহলে আমার এখানে এমসিকিউ এমসিকিউ আপনার 4টা থেকে 5টা থাকে, আমি মিনিমাম 4টা ধরলাম, মিনিমাম এখানে 4টা ধরলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে আছে ইনফরমেশন ম্যাচিং। তো ইনফরমেশন ম্যাচিংটা মূলত কি দেখেন, এখানে আছে একটা প্যাসেজ দিয়ে দিছে আর এখানে কিছু ওয়ার্ড দিছে, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলা মিলানো লাগবে। তাহলে শুরুতে আমার এখানে স্ক্যানিং করতে হইব, স্ক্যানিং এর জন্য মূলত মেইন ওয়ার্ড নেওয়া লাগবে, যেমন সাইন্টিফিক, অবজেক্টিভিটি, এটার কিন্তু কোনো সিনোনিয়াম নাই, তাহলে এটাও আমরা নিতে পারি। অর্থাৎ যেগুলা চেঞ্জ হয় না, নাম, নাম্বার, সাইন্টিফিক নেম, যেগুলা চেঞ্জ হয় না এগুলো আমরা কমন ওয়ার্ড ধরে আপনার পেজে স্ক্যানিং করে তার লোকেট করলাম। তো লোকেট করার পর দেখেন এখানে কি আছে, দ্য ইম্প্যাক্ট হুইচ ইমপ্রেশনিস্ট পেইন্টিংস হ্যাভ অন আওয়ার, ধরেন এখানে আছে ব্রেইন, আছে আনসার হচ্ছে ব্রেইন। তাহলে এখানে কিন্তু আমরা ব্রেইন কিন্তু আনসার লিখতে পারতাম না, এখানে তারা যে অপশনগুলা দিছে এখান থেকে আমার ওই জিনিসটা এখানে ম্যাচ করে বসানো লাগবে। ধরেন এখানে তো ব্রেইন দিলাম কিন্তু ব্রেইনের তো এখানে কোনো কিছু নাই, আছে নাই, তাহলে না, কোনো সিনোনিয়াম নাই, কিন্তু আমি তো এটা ধরে নিছি, কিন্তু এমন একটা ওয়ার্ড থাকবে যেটা এই ওয়ার্ডের সিনোনিয়াম এই জায়গায় মিলবে, তখন এখানে যা আছে এখানে হুবহু এইরকম সিনোনিয়াম একটা নিয়ে আমার বসানো লাগবে।
এখানে আমরা প্যাসেজে যাইয়া দেখা লাগবো আসলে এখানে কি বুঝায়। তাহলে প্যাসেজে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের সাথে আমরা সামঞ্জস্য করে এখানে লেখা লাগবো, ঠিক আছে। হুম। তাহলে আমার জি। প্যাসেজটা মেন, আগে প্যাসেজে যাওয়া লাগবো, আবার এখান থেকে বের করা লাগবে। এগুলা অনেক কঠিন, কারণ হইল গিয়া দেখেন আপনি প্যাসেজ স্ক্যানিং করলা, আনসার বাইর করলা, আবার সিনোনিয়াম আবার খুঁজা লাগে, সো এগুলা একটু কঠিন টাইপের, ঠিক আছে। তো এখানে দেখেন একটা ক্লু দেওয়া আছে, এগুলো হচ্ছে ক্লু দেওয়া আছে, অনেক সময় তো আবার ক্লু দেওয়া থাকে না, হুম। ঠিক আছে না। যে ইনফরমেশন ম্যাচিং দেখেন উইদাউট ক্লু, তাহলে ক্লু থাকতে পারে আবার উইদাউট ক্লু থাকতে পারে। উইদাউট ক্লুটা একবারে সহজ, কারণ পেসিজে যে ওয়ার্ডটা দিছে আনসার ওই ওয়ার্ডটাই আমরা এখানে বসাইতে পারি, কিন্তু এই উইথ ক্লুতে সমস্যা। এই যে এখানে উইথ ক্লু দিছে, এখানে সমস্যা। তাহলে উইথ ক্লু না হইলেই ভালো, আমরা সহজে এটা আনসার বাইর করতে পারি, ঠিক আছে। তাইলে এখানে আমরা পাইলাম যে সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং। তাহলে ইনফরমেশন ম্যাচিং কয় ধরনের হইতে পারে? দুই ধরনের, তাহলে উইথ ক্লু, উইথ উইদাউট ক্লু, ক্লু। ক্লু, আর কি হইতে পারে? উইদাউট ক্লু। উইদাউট ক্লু, উইদাউট ক্লু। তাহলে এখানে আনসার ধরেন 4 থেকে 5টা এইভাবে থাকে, 4 বা 5 এরকম ভাবে থাকতে পারে। আর কি আছে দেখি, সেন্টেন্স ম্যাচিং তো দিলাম, উইথ ক্লু দিলাম, ইনফরমেশন উইদাউট ক্লু, ঠিক আছে। এই 11-12 টাইপের আপনার রিডিং ইয়ে থাকতে পারে। বুঝছি। আচ্ছা এখানে দেখেন, তাইলে আমার 6 ব্র্যান্ড নিশ্চিত করতে কত লাগে? 13 লাগে। তাইলে এখানে যে 13। আমার সরি কত, 6 ব্র্যান্ড নিশ্চিত, 13 না তো স্যার, 26 থেকে 23 থেকে 20, 23 থেকে 26, 23 থেকে 26 নেই। 23 থেকে 26। হ্যাঁ। তাইলে এখানে দেখেন 13 আছে, তাহলে এখানে আমি ধরে নিতে পারি আমার 12, ঠিক আছে। তাহলে আনসারিং কোয়েকশন জি। হয়তো বা থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটা 3টা বা 4টা এরকম ভাবে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ইয়েস নো তো এগুলা থাকবোই। তো ইয়েস নো তো সম্পূর্ণ ট্রু ফলস এর মতো, তাহলে এখানে 4 থেকে 5টা থাকলে এখানে কি আমার 2টা কারেকশন হবে না? জি। অবশ্যই এখানে আমার 2টা কারেকশন হইব। তার মানে এখানে আমি নিলাম প্রথমটাতে 12টা, ঠিক আছে, 12টা। এরপরে ট্রু ফলস থেকে আমি নিলাম কটা? 2টা, ঠিক আছে। আচ্ছা ট্রু ফলস না, সরি, ইয়েস নো, নট গিভেন, এগুলা। এরপর হচ্ছে ডায়াগ্রাম থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু লিস্ট অফ হেডিংস অবশ্যই থাকবো। লিস্ট অফ হেডিংস কি থাকবো? অবশ্যই থাকবো। তাহলে লিস্ট অফ হেডিংস অনেক সহজ। তাহলে লিস্ট অফ হেডিংস আমার কত হওয়া লাগবো? মিনিমাম 4টা। মিনিমাম 4টা বা 5টা হইতে পারে, আমার 5টা ধরে নিতে হবে, এখানে 5টা অবশ্যই আমার কারেক্ট করতে হইব। এখন লিস্ট অফ রিসার্চার 4টা, অনেক সময় 5টাও থাকতে পারে, তাইলে এখানে আমার 4টা দিলে 4টা অবশ্যই আনসার করতে হইব এবং কারেক্ট করা লাগবে, ঠিক আছে। তাইলে আমি এখানে 5টা দিলাম, তাইলে 5 5 10, 5 5 10 12, এখানে কত হয়েছে? 24। তাহলে এই 4টা ক্যাটাগরি দিয়েই আমার আনসার সম্পূর্ণ করতে হইব, ঠিক আছে। আর রইলো আপনার সেন্টেন্স ম্যাচিং। তো সেন্টেন্স ম্যাচিং এখানে যেহেতু 4টা আছে, এখানেও কি আমার 2টা কারেক্ট করা সম্ভব না? জি। অবশ্যই সম্ভব, কারণ সেন্টেন্স ম্যাচিং বা সেন্টেন্স এন্ডিং এগুলো একবারে সহজ। ধরেন কোনো সেন্টেন্স যদি আমার কঠিন মনে হয়, তাহলে আমরা এখানে আপনার গ্রামাটিক্যাল খুঁজবো, যে প্যারাফ্রেজিং কিভাবে হয়েছে, যে দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছে না কম্প্যারিজম করছে, নাকি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ লেখছে, এইগুলা দিয়েও কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং করে আনসারটা বাইর করতে পারি, ঠিক আছে। তাইলে মোটামুটি জি। সহ, তাহলে সেন্টেন্স ম্যাচিং কি আমার কটা হওয়া দরকার?
4টার মধ্যে? দুইটা কমপক্ষে। কমপক্ষে আমার 2টা তো অবশ্যই সম্ভব, তাহলে আমি এখানে দেই 2টা। এখন দেখেন আমার কত হইল, 24, 24, 26, 28, 28টা। তার মানে আমার ব্যান্ড 6 অবশ্যই কমপ্লিট করা সম্ভব, তাহলে ব্যান্ড আমার 6 একবারে নিশ্চিত, ঠিক আছে। আচ্ছা, জি। তাহলে এখন আবার একটু আমরা রিসার্চ করি, গ্যাপ ফিলিং আর ট্রু ফলস, এটা আমার ফুল কমপ্লিট করতে হইব। আর আনসারিং কোয়েকশন থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে, এগুলা সম্ভাবনা কম থাকে। আর ইয়েস নো গ্যাপ ফিলিং আর ট্রু ফলস তাকে ওই তাকে। এগুলা অবশ্যই থাকবো 100%, এগুলা 100%। এবং ইয়েস নো নট গিভেন এগুলাও 100%, ঠিক আছে। আবার ডায়াগ্রাম আপনার অনেক সময় আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু লিস্ট অফ হেডিংস এগুলা 100%। লিস্ট অফ রিসার্চ, লিস্ট অফ হেডিংটা জি, মানে জাস্ট একটা কথা মনে করাই দেন, লিস্ট অফ হেডিংটা জানি কি? লিস্ট অফ হেডিংস দেখেন, এই যে আমরা একটা পেসেজ পড়লাম, ধরেন এখানে সি নাম্বার একটা পেসেজ, তো এখানে জি। এই পেসেজের আমরা অ্যাবস্ট্রাক্ট মানে দ্যাট মিনস সারমর্মটা বের করবো, ঠিক আছে। এখানে সারমর্মটা কি বুঝাইছে, তো এইটা আমরা বের করব। বের করার পর আমরা এই অংশের সাথে এরে ম্যাচ করব, মানে এই যে সেন্টেন্সগুলো বলছে এটা কোনটার সাথে মিলছে। তাহলে যেটার সাথে মিলছে, দেখেন এখানে সি নাম্বার পেসেজ আমরা পড়ছি, ঠিক আছে। সি নাম্বার হচ্ছে 16, তাহলে 16 এর আনসার ধরলাম 2, এই 2 নাম্বার, তাহলে জাস্ট এই 2 নাম্বারটা আমরা 16 এর আনসারে লিখতাম, ঠিক আছে। জি। আচ্ছা, তাইলে আমার ব্যান্ড নিশ্চিত করতে গেলে আগে কি করা লাগবো, গ্যাপ ফিলিং কমপ্লিট, ট্রু ফলস কমপ্লিট, ইয়েস নো কমপ্লিট, লিস্ট অফ হেডিংস কমপ্লিট করতে হইব, লিস্ট অফ রিসার্চার আর সেন্টেন্স এন্ডিং, ঠিক আছে। জি। সেন্টেন্স এন্ডিং থাকবো। আর আপনার হইল গিয়া এমসিকিউ, এমসিকিউ গুলা 100%, 100% এগুলা আসে। 100% থাকবই, ঠিক আছে। আর উইথ ক্লু উইদাউট ক্লু, যদি উইদাউট ক্লু থাকে তাহলে আমার জন্য পেসিসটা একবারে সহজ, আর যদি উইথ ক্লু থাকে তাহলে আমার জন্য একটু মাঠে মারা, ঠিক আছে। তারপরে এই যে জিনিসগুলো আছে আমরা এক এক করে সব কমপ্লিট করব, ঠিক আছে। আমি করলে পরে ধরেন ফুল পাইলে 6 পয়েন্ট আসবে, কিন্তু রাইটিং এ আবার মানে এটা তো রিডিং এর আলাদা পয়েন্ট, রাইটিং চারটা তো আলাদা পয়েন্ট, চারটা মডিউলের আলাদা আলাদা পয়েন্ট জি না? জি জি, তা আলাদা আলাদা পয়েন্ট, কোনোটার মাঝে 6, কোনোটার মাঝে 7, কোনোটার মাঝে 5, পরে মিল করে কিভাবে এরা? গড়ে মিল করে নাকি? অবশ্যই তাদের তো হিসাব আছে, এগুলো গড়ে মিল করে, সেটাও দেখাই দিব। না, বাদ দেন, একসাথে সব বাদ গেলে ঝামেলা। কঠিন না, একবারে সহজ, আপনি যেভাবে নিতে পারেন ঠিক ওইভাবেই চলবো। আমি ওইভাবে সময় দিতে পারতেছি না পড়াটার মাঝে। আমার মন মতো যে একটা পড়া, ওই পড়াটা আমি আসলে ইদানিং প্রচন্ড একটা ব্যস্ততার মাঝে যাইতেছে, যার কারণে আর কইয়ে লাভ নাই, খারাপ লাগে ঠিকই।